নতুন একটি অঙ্ক জেগেছে মাথায়। তার সাইকেলের সামনের চাকায় ব্যাস যদি পিছনের চাকায় ডবল হয়, তাহলে প্রথম চাকাটি যখন বাড়ির গেটে পৌঁছবে, পিছনের চাকাটি ঠিক কতটা দূরে থাকবে। আজ স্মৃতিবাবুই বা সে সময় কোন চাকার বেশি কাছে থাকবেন, সামনের না পেছনের? এমন একটি মনোরম অঙ্ক পেয়ে স্মৃতিবাবুর মেজাজ ভারী ফুরফুরে হয়ে গেল। সাইকেল চালাতে চালাতে গভীর মনোযোগে কষছেন অঙ্কটা। পাশ দিয়ে হুশ হাস ছুটে যাচ্ছে গাড়ি, বাস, ট্যাক্সি, অটো, রিক্সা, সাইকেল। স্মৃতিবাবুর কোনো হুঁশ নেই। মাল বোঝাই গরুর গাড়িও টপকে গেল তাকে। রাস্তার ধার ঘেঁষে একই রকম সম্মুখ গতিতে এগোচ্ছে স্মৃতিবাবুর চিন্তামগ্ন সাইকেল। হঠাৎই সামনে এক যুবক। কি মামা, ফিরছো নাকি? ঘ্যাচ করে ব্রেক কষল সাইকেল। কোনো ক্রমে মাটিতে পা ঠেকিয়ে দাঁড়িয়েছেন স্মৃতিবাবু। অবাক মুখে বললেন, কে তোমার মামা ভাই? যাচ্ছেলে, সাদে কি লোকে তোমাকে বিস্মৃতিবাবু বলে? আমি তোমার ভাগ্নে নাড়ু। নামটা যেন শোনা শোনা, মুখটাও একেবারে অপরিচিত লাগছে না যেন। স্মৃতিবাবু অল্প হাসলেন। ও, তা তুমি এদিকে কোথায়? তোমার বাড়িতে তো গেছিলাম। বেড়ে হয়েছে কিন্তু বাড়িখানা। স্মৃতিবাবু ফ্যালফেল চোখে তাকালেন। এ কথার কি অর্থ? হঠাৎ তার বাড়িরই বা প্রশংসা কেন? নাড়ু মাথা জাগিয়ে বলল, যাও যাও, আজ আর দেরি করো না, মামি তোমার জন্য ওয়েট করছে। এ কথারও কিছু মাথা মুন্ডু খুঁজে পেলেন না স্মৃতিবাবু। আজ কি এমন বিশেষ দিন যার জন্য গিন্নি তার অপেক্ষায় বসে আছেন? নাড়ু ফের বললে, আর হ্যাঁ, নিশ্চয়ই তোমার মনে আছে রসগোল্লা কিনে নিয়ে যেতে হবে, অন্তত 50টা। সন্ধেবেলা আজ কম লোক তো আসবে না। নাড়ু তাকে অতিক্রম করে চলে যাওয়ার পরও বেশ খানিকক্ষণ ধন্যমাখা মুখে দাঁড়িয়ে রইলেন স্মৃতিবাবু। একের পর এক হেয়ালি। কি এমন কাণ্ড ঘটল যে তার বাড়িতে সন্ধেবেলা মস্ত জমায়েত হবে? যাক, নাড়ু যখন বলল মিষ্টি নিয়ে যাওয়াটাই সঙ্গত। একটু গিয়ে সাইকেল থেকে নেমেই পড়লেন স্মৃতিবাবু। গুটি গুটি পায়ে ঢুকেছেন এক দোকানে। কাউন্টারে দাঁড়িয়ে আছে, নির্দেশ ছুড়লেন, 50খানা রসগোল্লা দিন তো ভাই, একটা বড় হাঁড়িতে। গোলগাল চেহারার দোকানদারটি বিরক্ত মুখে বললেন, এখানে রসগোল্লা পাওয়া যায় না। কেন? দেখে বুঝছেন না এটা মুদির দোকান? ও হরি, তাও তো বটে। স্মৃতিবাবু আধবদনে বেরিয়ে এলেন। এরপর 5টি দোকান নিরীক্ষণ করলেন সতর্ক চোখে। অবশেষে এক দোকানের শোকেসে গামলায় রসগোল্লা ভাসছে দেখে নিশ্চিন্ত হয়েছেন।